কিয়ামতের সেই ভয়ঙ্কর ও সবচেয়ে কঠিন দিনে যখন প্রত্যেক মানুষ নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে এবং কেউ কারো সহায় হতে পারবে না, তখন প্রত্যেকে নিজের দুশ্চিন্তায় মগ্ন থাকবে। কিন্তু সেই ভয় ও আতঙ্কের মধ্যেও একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবেন, যিনি নিজের জন্য নয় বরং তার উম্মতের চিন্তায় ব্যস্ত থাকবেন। যখন সবাই বলবে ইয়া রব নফসি নফসি, অর্থাৎ আমার প্রাণ আমার প্রাণ, তখন শুধু আমাদের প্রিয় নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই মহান সত্তা, যিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং ইনশাআল্লাহ তারই সুপারিশের মাধ্যমে আমাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের দিনে যখন অসংখ্য মানুষের ভিড় থাকবে এবং সেখানে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত নূহ আলাইসাল্লাম সহ প্রায় 1,24,000 আম্বিয়ায়ে কেরাম ও তাদের উম্মত উপস্থিত থাকবেন, তখন এত বিশাল জমায়েতের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার উম্মতকে চিনবেন? আমাদের কি কোনো বিশেষ চিহ্ন থাকবে যার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আলাদা করে চিনে নেবেন, নাকি আমাদের এই দুনিয়াতে কোনো বিশেষ আমল করতে হবে? এসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবার চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে আসলে বুঝবেন না ভিডিওর গুরুত্বটা। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি চলে যাই। আর অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো চলুন আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আসি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আয়াত তিলাওয়াত করেন, যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লামের সেই দোয়ার কথা উল্লেখ আছে যা তারা তাদের নিজ নিজ উম্মতের জন্য আল্লাহর দরবারে করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজের উম্মতের কথা মনে পড়ে যায় এবং উম্মতের গুনাহের কথা চিন্তা করে তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। অজান্তেই তার জবান থেকে এই শব্দগুলো বেরিয়ে আসে, উম্মতি উম্মতি, অর্থাৎ হে মাওলা তাআলা, আমার উম্মতকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যদিও তোমার রব সবকিছু জানেন, তবুও তাকে জিজ্ঞেস করো তিনি কেন কাঁদছেন। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী কান্নার কারণ জানতে চাইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টি বর্ণনা করলেন। তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, আমার হাবিবের কাছে যাও এবং তাকে বলে দাও, আমরা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনাকে কখনোই অসন্তুষ্ট করব না। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যদি আমার উম্মতের একজনও জাহান্নামে থাকে তবে আমি সন্তুষ্ট হব না। দর্শকবৃন্দ, এটা কত বড় আনন্দ ও গর্বের বিষয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। যেমন একটি হাদিসে এসেছে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা পোষণ করেছি যেন আমি আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাহাবী আর আমার ভাই তারা যারা আমার প্রতি ঈমান আনবে অথচ আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, শাফাআত অথবা অর্ধেক উম্মতকে জান্নাতে প্রবেশ করানো, আর আমি শাফাআতকে বেছে নিয়েছি। এরপর তিনি বললেন, তোমরা কি মনে করো এটা শুধু মুত্তাকি লোকদের জন্য? না, বরং এটা তাদের জন্য যারা গুনাহ ও ভুলের নোংরামিতে জড়িয়ে আছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো উম্মতি প্রিয়, সে গুনাহগার হলেও। এই কারণেই তিনি শাফাআতকে বেছে নিয়েছেন, যাতে তাদেরও ক্ষমা করানো যায়।
কারণ যদি অর্ধেক উম্মতকে ক্ষমা করানো হতো তাহলে বাকি অর্ধেক উম্মত কোথায় যেত? সেই অর্ধেক উম্মতকে তিনি একা ও অসহায় ফেলে দিতে চাননি। তাই প্রশ্ন থেকেই যায়, কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঠিক কিভাবে চিনবেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আমি প্রথম ব্যক্তি হব যাকে আল্লাহর দরবারে সিজদা করার অনুমতি দেওয়া হবে, এবং আমিই হব প্রথম যাকে মাথা ওঠানোর অনুমতি দেওয়া হবে। এরপর আমি আমার সামনে তাকিয়ে আমার উম্মতকে অন্য উম্মতদের মাঝখান থেকেও চিনে নেব, এবং একইভাবে আমি আমার পেছনে ও ডান দিকেও তাদের দেখে চিনে নেব। তখন এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে অন্য উম্মতদের মাঝখানে কিভাবে চিনবেন, যখন সেখানে হযরত নূহ আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে আপনার উম্মত পর্যন্ত সবাই উপস্থিত থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ অজুর প্রভাবে উজ্জ্বল ও ঝলমল করবে, আর অন্য কোনো উম্মতের ক্ষেত্রে এমন হবে না। আমি তাদের চিনব এভাবে যে তাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে, এবং আমি তাদের চিনব এভাবে যে তাদের সামনে তাদের সন্তানরা দৌড়াতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবরস্থানে উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম, হে মুমিনগণ, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। এরপর তিনি বললেন, আমার ইচ্ছা হচ্ছে আমরা যেন আমাদের ভাইদের দেখি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন তিনি বললেন, তোমরা আমার সাহাবী, আর আমাদের ভাই তারা যারা এখনও আসেনি, অর্থাৎ যারা পরবর্তী যুগে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সেই উম্মতের লোকদের যারা এখনও আসেনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, তোমাদের কি মনে হয়, যদি কোনো ব্যক্তির সাদা মুখ ও সাদা পাওয়ালা ঘোড়াগুলো কালো ঘোড়ার দলে মিশে যায়, তাহলে সেই কি তার ঘোড়াগুলো চিনতে পারবে না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, যখন আমার উম্মতের লোকেরা আসবে তখন অজুর বরকতে তাদের মুখমণ্ডল ও হাত পা সাদা ও উজ্জ্বল হবে, এবং আমি তাদের অভ্যর্থনার জন্য আগেই হাউজে কাউসারে উপস্থিত থাকব। দর্শকবৃন্দ, আপনারা কি জানেন কিয়ামতের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ৭০,০০০ লোক এমন থাকবে যাদের বিনা হিসাব নিকাশে সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে? আসুন আজ আমরা এই ঈমান জাগানো বাস্তবতার কথাও জেনে নিই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আরও বাড়িয়ে দিন। তখন তিনি বললেন, প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও ৭০,০০০ করে থাকবে। তারা আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আরও বাড়িয়ে দিন। তখন তিনি বালুর ঢিবির ওপর ছিলেন এবং নিজের হাতে মুঠো ভরে ইশারা করে বাড়িয়ে দিলেন। তারা আবার আরজ করলেন, হে নবী, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে রাখেন যে এর পরেও জাহান্নামে প্রবেশ করবে। এক বর্ণনায় ওই লোকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, তারা এমন মানুষ হবে যারা ঝাড়ফুঁক করায় না, ভাগ্য গণনা দেখে না এবং দাগ দিয়ে চিকিৎসা করে না, বরং তারা তাদের রবের ওপর সম্পূর্ণ ভরসা করে। তখন উকাশা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের অন্তর্ভুক্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর আরেক সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের অন্তর্ভুক্ত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, উকাশা তোমার আগেই এগিয়ে গেছে। এই হাদিসগুলো শুনে যদি আমাদের চোখ ভিজে না যায়, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় এখনও পুরোপুরি জাগ্রত হয়নি। ভেবে দেখুন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবার দিকে তাকিয়েও সাহায্য চাইবে না, স্বামী স্ত্রী একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন। আমরা হয়তো দুনিয়াতে তার সুন্নত ভুলে যাই, তার আদর্শকে অবহেলা করি, তবুও তিনি আমাদের ছেড়ে দেননি। সেই ভয়ঙ্কর দিনে যখন জাহান্নামের আগুন গর্জন করবে, যখন ফেরেশতারা বলবে এটা জাহান্নাম, যখন মানুষের হৃদয় মুখে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, আমার উম্মতকে বাঁচিয়ে দাও। যাদের আমলনামা ভারী নয়, যাদের জীবনে গুনাহের বোঝা বেশি, যাদের জীবন ছিল ভুলে ভরা, তাদের জন্যই তো সবচেয়ে বেশি কান্না করেছেন আমাদের নবী। দর্শকবৃন্দ, আমরা কি কখনো ভেবেছি এই শাফাআতের যোগ্য হওয়ার জন্য আমরা কি করছি? আমরা কি অন্তত নামাজের ব্যাপারে সচেতন? আমরা কি অজুকে গুরুত্ব দিই, যার নূর দিয়ে কিয়ামতের মাঠে আমাদের চিনে নেওয়া হবে? আমরা কি চেষ্টা করি গুনাহ ছেড়ে তওবা করার, নাকি শুধু শাফাআতের আশা করে গুনাহের ওপর গুনাহ জমিয়ে যাচ্ছি? মনে রাখবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত সত্য, কিন্তু তা তাদের জন্য যারা অন্তরে ঈমান নিয়ে দুনিয়া ছাড়বে, যারা আল্লাহকে রব হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেবে, যারা হয়তো দুর্বল ছিল, পড়ে গিয়েছিল, কিন্তু কখনো ঈমান ছেড়ে দেয়নি। আজ যদি আমাদের জীবনের শেষ রাত হয়, আজ যদি কবরের দরজা খুলে যায়, তখন আমরা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো, হে আল্লাহ, আমি তোমার নবীর উম্মত, নাকি আমাদের আমলনামাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে? দর্শকবৃন্দ, এই দুনিয়া খুবই ছোট। ক্ষমতার গর্ব, টাকার অহংকার, রূপের মিথ্যা অহংকার সবই এখানেই শেষ হয়ে যাবে। কিয়ামতের দিনে একটাই পরিচয় কাজে আসবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত কিনা এবং আমরা সেই উম্মতের মতো জীবন কাটিয়েছি কিনা। আজও সময় আছে, আল্লাহর দরজা এখনও খোলা, তাওবার দরজা এখনও বন্ধ হয়নি। আজ রাতেই যদি আমরা আল্লাহর সামনে মাথা নত করে বলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও, তাহলে ইনশাআল্লাহ সেই কান্না কখনোই বৃথা যাবে না। আসুন আজ আমরা অন্তত এই নিয়ত করি যে আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করব, নামাজের ব্যাপারে যত্নবান হব, অজুকে গুরুত্ব দেব এবং আমাদের নবীর সুন্নতকে জীবনের অংশ বানাবো, যেন কিয়ামতের মাঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতকে খুঁজবেন, তখন আমরা সেই সৌভাগ্যবানদের দলে থাকতে পারি। হে আল্লাহ, আমাদেরকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করুন যাদের মুখ অজুর নূরে উজ্জ্বল হবে। হে আল্লাহ, আমাদেরকে সেই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করুন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহ, কিয়ামতের দিনে আমাদের নবীর শাফাআত থেকে আমাদের বঞ্চিত করবেন না। সব দর্শকদের কাছে অনুরোধ, একবার আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করে নিন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আপনারা কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।